আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ। হাদিস সাহাবাকে জিজ্ঞেস করেন কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনছে, বলেন যারা নিশ্চয়ই কি আনছে? ঈমান আনার সাথে ওয়া আমিলুস সালিহাত, যারা আমলকে সংশোধন করে, আমল নেক আমল করে। কি করে? বলেন যারা নেক আমল করে। ঈমান আনার পরে নেক আমল করতে হবে, ঈমান আনার পরে নেক আমল করতে হবে, আর নেক আমলটা সংশোধন লাগবে। ওয়া আমিলুস সালিহাত, যেমনি এমনি নেক আমল করলে হবে না। বাবা বলছে বাবা জান্নাতে আপনাদের লিয়ে যাবে, এত সোজা। কি বলেন? মাথা ধরে না, নামাজ পড়ে না, ফিরসাদে নামাজ হয় না, মুরিদের কি নামাজ, রাগ নিয়েন না, এরকম লোক আসেনি নাই? আরে ফিরসাদে না, কোন নবী দুনিয়াতে নামাজ ছাড়া থাকে না, বলেন না সুবহানাল্লাহ। আর নামাজ ছাড়া আপনার আমার কোনো উপায়ও নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন, তাদেরকে জান্নাতের সুসংবাদ খবর দিয়ে দাও। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ। এখানে জান্নাতের একটা কথা শুনছেন, লাহুম জান্নাতুন, জান্নাত এখানে আল্লাহ পাক উচ্চারণ করে বান্দাকে বুঝাইছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা তোমাকে আমি জান্নাত দিব, আগে দুইটা কাম করতে হবে। কয়টা কাম? একটা হলো ঈমান আনতে হবে। বলেন আমরা সকলে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের মেমোরির মধ্যে একটা কথা মানে, এই পৃথিবীতে বহু জাতি আছে, বহু মানুষ আছে, আছে কিনা নাই? যারা ঈমান আনে নাই তাদের ব্যাপারে এই সুসংবাদ নাই, যারা ঈমান আনে নাই তাদের ব্যাপারে এই সুসংবাদ। এখন আমরা যারা কালেমা পড়ছি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ঈমান আনলে তোমাদেরকে আমি জান্নাত দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমরা যদি ঈমান আনো, সাথে সাথে ঈমান আনার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে ডিক্লেয়ার দিয়ে দিলাম, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। কি করো? তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে আল্লাহ নেক আমল লাগাই দিলেন। মুসলমান যে বান্দার জীবনে দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মুখের মধ্যে বড় বড় আওয়াজ দিয়ে থাকে তো আমার তো ঈমান আছে, আমি মুসলমান, কিন্তু তার কথার সাথে কোনো মুসলমান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে প্রমাণ দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তুমি যদি ঈমানের দাবি করে থাকো, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে তুমি নেক আমল করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেক আমলের ভিতরে বলেন, এই পৃথিবীতে ঈমানের পরে সবচাইতে বড় হুকুম কি? নামাজ। সবচাইতে বড় হুকুম কি? নামাজ। নামাজ দৈনিক কয় ওয়াক্ত? জোরে কান, কয় ওয়াক্ত? আরো জোরে, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত কি আমাদের উপরে দৈনিক ফরজ না মাসের ফরজ না বছরের ফরজ? বলেন একটু বুকের ভিতরে হাত দিয়া। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য যারা বালেগ, তাদের উপরে আমার আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে তারা আমলের সাথে আছেন, যারা নামাজ পড়বে না তারা কোনো আমলের সাথে নাই। মুসলমান, আপনি বাজারে গেলেন, বাজার করার জন্য বুঝাইতেছি, লাকসাম বাজারে গেলেন, বিভিন্ন মাছের দিকে তাকাই রইলেন, গোশতের দিকে তাকাই রইলেন, মার্কেটের দিকে তাকাই রইলেন, বড় মনে মনে আশা আছে আপনি বাজার থেকে মার্কেট করে নিয়ে আসবেন, কিন্তু পকেটে আপনার টাকা নাই। পকেটে আপনার, এখন আপনার বাজার দিবেন, দোকানদারের কাছে যাইলে দোকানদার আদর করবো না, ভর্তি করে দিয়ে দিব।
বুদ্ধি করে আমরা দিয়ে দিব, এখানে দাঁড়িয়ে থাকবে সময় নাই। দেখবেন যে দোকানের সামনে কাস্টমার কিছু না খায়, দোকানদারকে আপনি উড়ি যান, আপনি কি করেন উড়ি যান, এখানে দুধের সময় নাই। লাকসাম বাজারে মাল কিনতে নাইছেন, পকেটে টাকা নাই, এই আমাদের কেউ দিয়ে দিব, আমারে কেউ দিয়ে দিব। তাহলে মুসলমান বোঝানোর জন্য বলতেছেন যে লোকটার পকেটে টাকা আছে, বাজারে যাওয়ার পরে চিন্তা করবে, গবেষণা করবে, বাজার করার জন্য প্রিপারেশন নেবে, প্রিপারেশন নেওয়ার পরে যখন খরচ কিনতে যাবে, তার দিলের ভিতরে একটা ভরসা আছে, তার পকেটে মাল আছে। পকেটে কি আছে? মাল, মানে পকেটে টাকা আছে, তার মনের ভিতরে আশা আছে, দোকানদার তুমি যত টাকাই বলো না কেন, কোনো সমস্যা নাই, আমার পকেটের মধ্যে টাকা আছে, এটিএম কার্ড আছে, ব্যাংক থেকে আমি ওই টাকা নেবো। তাহলে ওই ব্যক্তির কথার সাথে কাজেরও মিল আছে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাজার থেকে বাজার নিয়ে আসার পরে ফ্যামিলির ভিতরে যখন খরচ করবে, ফ্যামিলিরাও খুশি। আর আরেকটা লোক প্রথমে বাজার করতে গেলেও কিন্তু পকেটের মধ্যে টাকা নাই, কি নাই? একই মানুষ। মুফাসসিরিনে একরাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, ঈমানের সাথে যদি নামাজ না থাকে, হজ না থাকে, যাকাত না থাকে, ওই বান্দা যতই বলে ঈমানদার, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোনো সার্টিফিকেট দিব না। কোন নাউজুবিল্লাহ। ওই বাজারে যেরকম গেছে, পকেটে টাকা নাই, ওই লোকের কোনো দাম নাই। আর আরেকজনের টাকা পয়সা নিয়ে গেছে, তার দাম আছে, কথার সাথে কাজের কি আছে? মিল আছে। যে লোকটা নামাজ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ঈমানের সাথে সাথে যারা নেক আমল করবেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদেরকে অবশ্যই, লাহুম মানে অবশ্যই, আমি তাদেরকে জান্নাত দান করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর মতো আপন এই পৃথিবীতে আর কেউ, আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই, আল্লাহর মতন আপনার এই পৃথিবীতে কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি ঈমান আনার পরে তোমাদেরকে আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার। আনহার অর্থ হলো নদী। বলেন আনহার অর্থ কি? আনহার অর্থ হলো নদী। নদীর দাম কম না বেশি? মুফাসসিরিনে কেরাম বলেন, এক একটা নদী কত বড় হবে। যারা জান্নাতে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা নদী দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হলো দুধের নদী, আরেকটা সারাবান তওরের নদী, আরেকটা হলো মিষ্টি পানির নদী, আরেকটা হলো মধুর নদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা নদী হলো? একটা মিষ্টি পানি, আরেকটা হলো দুধের, আরেকটা হলো সারাবান তওরের, আরেকটা হলো মধুর। কয়টা হয়েছে? এই 4টা নদী আল্লাহ দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 4টা নদী পাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এই নদীগুলো যে আল্লাহ দিবে, আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করছেন। দুধের দাম কম না বেশি? দুনিয়াতে ভেজাল, আখিরাতে কোনো ভেজাল নাই। মধু দুনিয়াতে ভেজাল, আখিরাত জান্নাতে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। যে আল্লাহ দুনিয়াতে বানাইতে পারছে, ওই আল্লাহ জান্নাতেও বানাইতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই বান্দা বান্দিকে আমি জান্নাতের ভিতরে 4টা নদী দিব। একটা হলো মিষ্টি পানি, আরেকটা হলো সারাবান তওর, আরেকটা হলো মধু, আরেকটা হলো এরকম ভাবে দুধের নদী। ওই বান্দাকে দান করব। আর এরকম জালিকাল ফাউজুল কাবীর, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বড়টাই দান করবেন। সুবহানাল্লাহ। কাবীর মানে বড়, সাগীর মানে ছোট। কাবীর মানে কি? বড়। বড় জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। তবে সত্য কিসের? এই দুইটা যে কথা বলছি, খেয়াল আছে না আপনাদের? একটা হলো ঈমান আনার সাথে সাথে নেক আমল করতে হবে। বলেন ঈমান আনার সাথে সাথে আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। যারা কি করে? নেক আমল করে। তো নেক আমলের মধ্যে সবচেয়ে উত্তম হলো নামাজ। উত্তম কি? ঈমানের পরে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। এই নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরাম নামাজ কেমন প্রিয় ছিল, এই জমিনের ভিতরে তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলেন। ও আল্লাহর বান্দা, আমার প্রিয় ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। যুদ্ধের ময়দানের ভিতরে নবীজি যুদ্ধের ময়দানে ছিলেন, সাহাবীদেরকে নিযুক্ত করে দিলেন 2 জন সাহাবী। একজন রাত্রে পাহারা দিবে, আরেকজন ঘুমানো অবস্থায় থাকবে। কিন্তু সাহাবী যিনি ঘুমন্ত ছিলেন, উনি তো ঘুমের মধ্যে ছিলেন। যিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন, উনি চিন্তা করলেন সময়টা বিভিন্ন সময় নষ্ট না করে আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করা হয়েছে, আমি ওযু করলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবীজি তাকে তাড়া করে দিলেন, এখানে পাহারা দেওয়া সুন্নাত,
এই জন্য দেখবেন বিভিন্ন জিনিসের ভিতরে পাহারা নিযুক্ত করা হয়। এই পাহারা স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জামাতের ভিতরে পাহারার জন্য দুইজন সাহাবীকে নিযুক্ত করলেন। সুবহান। ওই সাহাবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, কাফের দূর থেকে দেখতেছে মানুষ আছে কিনা নাই, কোন রকম বোঝা যায় না, কোন লড়াচড়া করে না। প্রথমে একটা তীর মারলেন, এরপরে আরেকটা তীর মারলেন। ওই সাহাবী এরকম শান্তভাবে রুকু সেজদা দিতেছেন, আরেকটা তীর মারলেন, সুন্দর করে শান্তভাবে রুকু সেজদা আদায় করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন যারা হবে নামাজের ভিতরে তাদের খুশি খুশি থাকবে। মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা বিনয়ের সহিত, নম্রতার সহিত নামাজ আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বললেন। সাহাবীরা কেমন মুমিন ছিলেন? যখন তিনটা মেয়ে তীর নিক্ষেপ করল, ওই সাহাবী রক্তে রঞ্জিত হয়ে গেল। তখনকার আমলের ভিতরে মাসলা ভিন্ন ছিল। ওই সাহাবী যখন নামাজ শেষ করলেন, যিনি ঘুমন্ত অবস্থায় ছিল ওনাকে একটু জাগায় দিলেন ভাই। আর ঘুম থেকে উঠার পরে বলতেছে, ও আল্লাহর বান্দা সাহাবী, তোমার যে অবস্থা হয়ে গেল, প্রথম যখন তোমার শরীরের ভিতরে একটা তীর নিক্ষেপ করলো, ওই সময় তো তুমি আমাকে জাগাইতে পারতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সাহাবী যখন কথা বলতেছিলেন, যিনি তীর শরীরের ভিতরে প্রবেশ করলেন, উনি বলতেছেন, আল্লাহর বান্দা সাহাবী শুনে রাখো, আমি যে নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর সামনে দাঁড়াইলাম। কার সামনে? আর আল্লাহর সামনে সূরা পড়তেছি, এত মজা লাগতেছে, এত মজা লাগতেছে। আমার জীবন যদি শেষ হয়ে যেত, কিন্তু আমি নামাজ সুন্দর করে এরকম ভাবে শেষ করতাম। সুবহানাল্লাহ। আমার যদি জীবন চলে যেত, তারপরে নামাজ ছাড়তাম না। ও মুসলমান, তীর নিক্ষেপ করলো, ইতিহাসের মধ্যে প্রমাণ পাওয়া যায়, একটা, দুইটা, তিনটা তীর। এখন তীরগুলা কত বড় হবে, জাতীয় জাদুঘরের মধ্যে যাইয়া দেখবেন আগের দিনে তীরগুলা কত বড় হয়। তাহলে উনি বলতেছে, আল্লাহর কসম, নবীজি যে আমাকে একটা দায়িত্ব দিলেন, পাহারার দায়িত্ব, নামাজের ভিতরে আমার স্মরণ হয়ে গেল। ওই স্মরণ হওয়ার কারণে আমি সাথে সাথে নামাজ শেষ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজির কথা স্মরণ আসে গেল। আমার তো পাহারার জন্য দিয়েছে। কিসের জন্য? পাহারার জন্য দিছে। এখন আমি যে নামাজ অবস্থা মারা যায়, নবীজির কথা অমান্য হবে। আর নবীজির কথা যদি অমান্য হয়, আল্লাহর কথা অমান্য হবে। আল্লাহর কথা যদি অমান্য হয়, আমার কোনো উপায় নাই। আমার কি নাই? উপায় নাই। এই কথা মনে করে নামাজ ছাড়ে দিলেন, আর সুন্দর করে রুকু সেজদা আদায় করলেন। বলেন না সুবহানাল্লাহ। তাদের কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের নামাজ কত সুন্দর ছিল, কত সুন্দরভাবে জমিনের ভিতরে নামাজ আদায় করলেন। মুসলমান, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জমিনে পড়ি, আল্লাহর সাথে আমাদের দিদার নসিব হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যে অবস্থা থাকেন, এক সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসে নালিশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা চুরি করে, এই লোকটা জিনা করে, এই লোকটা খুন করে, এই লোকটা বিভিন্ন খারাপ কাজ করে। এরকম লোক সমাজে আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? ওই জমানাতেও ছিল। তো নবীজির কাছে আসি বলার পরে নবীজি বলতেছে, তাকে নামাজ পড়তে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকে নামাজ পড়তে দাও। আমাদের কাছে আসলে বাধা হইতাম, ইমাম সাহেব কি বললো, এই লোকটা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, জিনা করে, তাকে কেন মসজিদের ভিতরে প্রবেশ করানো হলো? তাকে নামাজ পড়া দেওয়া যাবে না। আর আমরা এমন মুসলিম হইলাম, নিজে একা নামাজ পড়ে, আমার পাশে বিভিন্ন রকমের সুদ, গরু, ঘুষখোর, জেনাকার, তারা নামাজ না পড়ে ঘুরতেছে, আমিও তাকে দাওয়াত দিতেছি না। কিন্তু মুসলমান, খেয়াল করতে হবে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। ইন্না সলাতা, মুফাসসিরুল কিরাম, আলেম যারা আছেন বুঝবেন, ইন্না সলাতা, যারা নামাজ আদায় করবে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত রকমের খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে তাকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, যে নামাজ পড়বে সমস্ত খারাপ কাজ থেকে তাকে ফিরিয়ে রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের দ্বারা খারাপ কাজ দূর হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা খারাপ কাজ কি হবে? দূর হবে। এই নামাজ আমরা জমাতের সাথে যদি আদায় করি, এরকম ভাবে 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় নেকি লিখে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে, চুরি করা, ডাকাতি করা, জিনা করা, যে যত কিছু করা, হেদায়েতের মালিক কে? মসজিদে আসেন, নামাজ পড়েন। নামাজ যখন পড়বেন, আল্লাহর সামনে দাঁড়াইবেন। এই জন্য নবীজি বলছে, আসসালাতুল মুফতাহুল জান্নাহ, আসসালাতুল মিরাজুল মুমিনিন। এই হাদিসটা তো পারেন, বলেন আসসালাতুল মিরাজুল মুমিনিন। আমার সাথে বলেন, আসসালাতুল মিরাজুল মুমিনিন।
কত সুন্দর হাদিস জানেন না? আসসালাতুল মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। নামাজ কি? মুমিনদের মেরাজ। আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা আছে, বুঝতে বলেন না সুবহানাল্লাহ। ওইদিকে যাইতেছেন, আল্লাহর বান্দার সময় শেষ। কোন বান্দা যদি সর্বপ্রথম নামাজ পড়ার আগে ওযু করতে হবে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বলেন নামাজ কি? আর ওযু হইল নামাজের চাবি। বলেন ওযু হইল, যার ওযু হবে তার নামাজ হবে, যার ওযু হবে না তার নামাজ হবে না। এই জন্য ওযুতে 4 ফরজ। বলেন ওযুতে কয় ফরজ? 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল দোয়া, 2 নম্বরে দোনো হাতের কোন দোয়া। আমার দিকে তাকান, কোনো গুনাহ হবে না। এটা নুরানি মাদ্রাসার মধ্যে পড়ায়, কিন্তু বড় আফসোসের বিষয় 50 বছর হয়ে গেল ওযুর ফরজ আমরা জানি না। ওযুর ফরজ জিগেলে বলে 17টা 18টা, কিন্তু ওযুর ফরজ 4টা। ওযুর ফরজ কয়টা? 1 নম্বরে সমস্ত মুখ দোয়া। এই ট্রিটমেন্ট নিচ থেকে চুলের এখানে একটা গোড়া আছে, এই ট্রিটমেন্ট নিচ পর্যন্ত, এই এক কানের লুটি থেকে আরেক কানের লুটি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল একবার দোয়া ফরজ। বলেন একবার দোয়া। 2 নম্বরে দোনো হাতের কোন দোয়া, 3 নম্বরে মাথা মাসে করা, 4 নম্বরে দোনো পায়ের টাকনু সহ দোয়া। এই 4টা ফরজ আগে আদায় করতে হবে। 17টা সুন্নত আছে। কয়টা সুন্নত? ওযু করার তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, 3 বার মেসওয়াক করা সুন্নত, সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নত। এরপরে ডান হাতের কোন সহ 3 বার দোয়া সুন্নত, বাম হাতের কোন সহ 3 বার দোয়া সুন্নত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথা মাসে করা সুন্নত, গর্দান মাসে করা মুস্তাহাব, কান মাসে করা সুন্নত, ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। প্রত্যেকটা নবীজি 3 বার করে দিতেন। কয়বার? 3 বার করে দোয়া সুন্নত। বাম পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। 17টা সুন্নত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি ফরজ আদায় করেন, নামাজের ভিতরে আসেন, ওযু মানে পাক। সাইয়েদনা বিলালের কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল এই জমিন থেকে সমস্ত সাহাবীদেরকে ফাঁকি দিয়ে চলে গেলেন মেরাজে। মেরাজে যাওয়ার পরে জিবরাইল আমিন যখন এরকম ভাবে জান্নাতের মধ্যে ভ্রমণ করাইতেছেন, জান্নাতে যখন হাঁটতেছেন, নবীজির পিছনে সাইয়েদনা বিলালের কদম আস্তে আস্তে ঘুরতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ মদিনাতে বিলাল আর আল্লাহ রাসূল জান্নাতে। আল্লাহ রাসূল কোথায়? জান্নাত থেকে জমিনের মধ্যে আসার পরে বলতেছে, বেলাল কি এমন আমল করা, যে আমলের কারণে আমি জান্নাতে চলতেছিলাম, আমার পিছনে কদম দিয়া তোমার জুতার আওয়াজ আসতেছে। বেলাল ভয় হয়ে গেলেন আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো বড় কোনো আমল করি না। দিবারাত্রি 24 ঘন্টার ভিতরে যখন আমার ওযু ছুটে যায়, সাথে সাথে আমি ওযু করে নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন বান্দা বান্দি যদি ওযু করে নেয়, ওই অবস্থায় যদি মারা যায়, মুফাসসিরিনে কিরাম বলেন তার মওত ঈমানের সাথে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর উনি যখন দিবারাত্রি 24 ঘন্টার ভিতরে ওযু যখন চলে যায়, সাথে সাথে ওযু করে নেয়। এরপরে বলে যে আল্লাহ আমাকে ওযু করার মতো যে আদম বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন। সাথে সাথে তাহিয়াতুল ওযু বলেন, তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ আল্লাহর দরবারে সিজদা দিত। সুবহানাল্লাহ। 2 রাকাত সিজদা দিতেন, ওযু করার পরে আল্লাহর কাছে সিজদা দিতেন। এই 2 রাকাত নামাজ বিদেশিরা অনেক সময় পড়ে, আমাদের দেশে অনেকে পড়ে। বলেন না আমিন। ওযু করার পরে 2 রাকাত পড়েন, পায়খানা দিলে অনেকে আমরা পড়ি না, পড়ার চেষ্টা করবেন। বলেন না আমিন। এইটার কারণে বিলালের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি হয়েছে? সর্বপ্রথম মসজিদের মুয়াজ্জিন কারে বানাইছে? বিলালকে বানাই দিছে। এই জন্য আগে দেখবেন আপনার শরীর অশান্তি আছে, আপনি ওযু করে নেন, আল্লাহ পাক আপনাকে শান্তি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। পেরেশানি দূর হয়ে যাবে। এরপরে যে আপনার ক্রিম পাউডার এত কিছু লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবচেয়ে বড় ক্রিম আপনার চেহারার ভিতরে নূরে ঝলমল করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর শরীরের ভিতরে শান্তি প্রবেশ করবে। আর নামাজে যখন দাঁড়াইবেন, এই মুহররম মাস চলতেছে, কি মাস বলেন? 2টা রোজার কথা বলছি যে খেয়াল আসেনি, যারা পরে আছেন খেয়াল নাই, এই 2টা রোজা রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। অমিনহা সাওমু আশুরা ইয়াউমাল হাসানাত। যারা 2টা রোজা রাখবে, বলছে পূর্বের 1 বছর পর্যন্ত আল্লাহ পাক তাদের সগীরা গুনাহ মাফ করে দিবে। একটা হলো 9 তারিখ, আরেকটা হলো এরকম 10 তারিখ। বলেন একটা কয় তারিখ, আরেকটা কি? একসাথে 2টা রোজা রাখবেন। তো 9 তারিখ হলো সোমবারের রাত্রে সেহরি খাবেন। মাগুন যারা আছে এদেরকে বলে দিবেন, এই মুহররমের রোজা আগে ফরজ ছিল, কথা বুঝছেন না? ইসলামে এরপরে রোজা আসছে আমাদের জন্য 30 রোজা। এখন আসেন, যদি 10 তারিখে না পারেন, 11, 12, বলেন 11, 12। আর আশুরার দিন আমরা এরকম বিভিন্ন বেদাত এরকম ভাবে হায় উল্লাস না করে আমলের সাথে আমরা কাটাবো। আর যদি কেউ যদি ইয়াউমা আশুরাহা ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাইরান সানাতিহি,
কেউ যদি এরকম ভাবে আশুরার দিন ভালো একটু খানা নিজের ফ্যামিলির জন্য, বাচ্চার জন্য, আত্মীয় স্বজনের জন্য ব্যবস্থা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অমিত সানিহি, অর্থাৎ তার পুরো বছরের জন্য ভালো খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। যদ্দূর পারেন কৃপণতা না করি নিজের ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য একটু ভালো খানার ব্যবস্থা করবেন। বলেন না আমিন। মুহররম মাস থেকে পুরো বছর শুরু। বলেন মুহররম মাস থেকে কি পুরো বছর শুরু? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, এমন জিলকদ, জিলহজ। এই জন্য এই যে 12টা মাস আছে, 12টা মাসটা আমরা মুখস্থ রাখবেন। প্রত্যেক মাসে এক একটা ঘটনা আছে, প্রত্যেক মাসে কি এক একটা ঘটনা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করার তৌফিক দান করে। বলেন কার কার নিয়ত আছে একটু যে আমরা ইনশাআল্লাহ জীবনে যতদিন বাঁচবো যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করবো? একটা হাত তুলেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন। আয় আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনি আমাদেরকে জীবনে যতদিন বাঁচিয়ে রাখেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দোয়াখানা কবুল করে নেন। আমিন। এই মাসের ভিতরে নামাজ পড়বেন, মসজিদে আসবেন, হিংসা অহংকার দূর করে দিয়ে মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এত ওয়াজ করে এত বুঝে একটাই উদ্দেশ্য, এই ঘর আপনারা যদি সুপারিশ করে আপনি সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। একবারে সরাসরি হাসরের মাঠে কথা বলবো। এই জন্য এই ঘরের প্রতি মহব্বত রাখবেন। যেখানে থাকেন মসজিদে আমরা 2 রাকাত নামাজ পড়ে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি নেক